বাড়ানো হলো বাসের ভাড়া, প্রতি কিলোমিটারে বাড়লো 11 পয়সা। প্রযোজ্য নয় সিএনজি চালিত বাসের জন্য। রাজধানীর পাম্পগুলোতে কমছে অপেক্ষা, তবে ফুয়েল পাস ছাড়া তেল মিলছেও কম। ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল শিবিরের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও কার্যালয় ভাঙচুর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যানারের ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি। এবং যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে মধ্যপ্রাচ্যে ছেড়েছে কোটি ব্যারেল ইরানি তেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া 11 পয়সা ও আন্তঃজেলার প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। মন্ত্রী এ সময় বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে 11 পয়সা। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে জানিয়ে তিনি বলেন, ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজি চালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না। জ্বালানি তেলের দাম কমে গেলে বাস ভাড়া আবার কমবে, তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত রয়েছে বাস ভাড়া কিলোমিটার প্রতি 2 টাকা 12 পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটার প্রতি 2 টাকা 42 পয়সা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অস্থির হয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা চলছে। পাম্পগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেক লম্বা সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যান অনেকে চাহিদা মতো তেল পাননি। এই হাহাকার অবস্থার মধ্যেই বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানির দাম সমন্বয় করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। গ্রাহকরা যেন প্রয়োজনের অতিরিক্ত তেল না নিতে পারেন সেজন্য বিভিন্ন পাম্পে চালু করা হয়েছে ফুয়েল পাস। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও ফুয়েল পাস চালুর পর পাম্পগুলোর সামনে তেল সংগ্রহের দীর্ঘ লাইন কিছুটা কমেছে দীর্ঘ সময় অপেক্ষা শেষে তেল সংগ্রহের চিত্র। তবে যাদের ফুয়েল পাস নেই তারা তেল কম পাচ্ছেন বলে জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের পর এই সিদ্ধান্ত নেন রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈনুদ্দিন খান। তবে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার ইসির উপসচিব মনির হোসেন। এদিকে প্রার্থিতা ফিরে পেতে আপিলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মনিরা শারমিন। আমি এইটার ফলে আসলে আমি আজকের পরে আমি চাই যে আমার আসলে এখানে একটা আপিল করব এবং এটার একটা শুনানির একটা সুযোগ আমি চাই। কারণ আমি চাই এখানে ইনারা তো আসলে কাগজপত্র জমা নিয়েছেন, কিন্তু মানে আমি তো আমার কথাটা বলতে পারিনি। তো আমার জায়গা থেকে আমি হচ্ছে শুনানির সুযোগটা চাই, আর বাকিটা হচ্ছে আইনের ব্যাখ্যাটা আমার আইনজীবী বলবেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন একটি কেন্দ্রের সামনে ব্যানারে ছবি ও নাম না থাকা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা 12টায় নাসিক 5 নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান কেন্দ্র পরিদর্শনে আসেন। তার সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীরা তোরণ ও ব্যানার তৈরি করেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য কেন্দ্র ত্যাগ করার পরপরই ব্যানারের নাম ও ছবি না থাকা নিয়ে
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম তর্কে জড়িয়ে পড়েন। তর্কাতর্কির এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরীক্ষার হলের ঠিক সামনে এমন অপ্রীতিকর ঘটনায় সেখানে থাকা অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নে ১৭৭ জন নিয়মিত পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের অভিযোগে ১১ শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে সুপারিশ করা হয়। কেন্দ্রটির নাম কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়। অভিযোগ রয়েছে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের পুরাতন প্রশ্নপত্রে ১৭৭ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত দ্রুত পদক্ষেপ নেন। পরে পরীক্ষার্থীদের ১২৫ মিনিট পর নতুন সিলেবাস অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এতে ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ১ ঘন্টা ৪০ মিনিট সময়ও প্রদান করা হয়। ঘটনার পরপরই কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ঈশ্বরদী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সজীব হাসান বলেন, ঈশ্বরদী সরকারি কলেজে তাদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। 11:30টার দিকে বকুল মোড় থেকে মিছিল নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর ইট পাটকেল দিয়ে ঢিল ছোড়ে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই বিষয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইমরান হোসেন খান বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। হঠাৎ ১০০ থেকে ১৫০ জন শিবির কর্মীরা বহিরাগতদের নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর তারা কলেজ চত্বরে ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় কলেজ গেটের সামনে ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় শিবিরের নেতাকর্মীরা ভাঙচুর করেন। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ফাঁকি দিয়ে মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ ইরানি তেল বেরিয়ে যাওয়ার দাবি উঠেছে। বিশ্লেষক সংস্থা ভর্টেক্সের তথ্য অনুযায়ী কড়া নজরদারির মধ্যে কয়েকটি ট্যাঙ্কারে প্রায় ১ কোটি ব্যারেলের বেশি তেল পরিবহন শনাক্ত করা হয়েছে। কড়া নজরদারি এড়িয়ে এত বিপুল পরিমাণ তেল নিয়ে জাহাজগুলোর বেরিয়ে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে ওয়াশিংটনের অবরোধের কার্যকারিতা নিয়ে। Navigating from the Strait of Hormuz is banned from now on. যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ফাঁকি দিয়ে মধ্যপ্রাচ্য থেকে বের হতে পেরেছে বিপুল পরিমাণ ইরানি তেল। জ্বালানি ও শিপিং খাত ভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ভর্টেক্সা জানিয়েছে, অবরোধের মধ্যেও নিষেধাজ্ঞার আওতাভুক্ত ও ইরান সম্পৃক্ত ট্যাঙ্কারগুলোর উল্লেখযোগ্য যাতায়াত তারা শনাক্ত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী গত ১৩ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে মোট ৩৪টি ট্যাঙ্কারের চলাচল রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১৯টি বহির্গামী এবং ১৫টি আগত জাহাজ ছিল। এর মধ্যে অন্তত ৬টি বহির্গামী জাহাজে নিশ্চিতভাবে ইরানি অপরিশোধিত তেল বোঝাই ছিল, যার পরিমাণ প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল।
মার্কিন নৌবাহিনীর কড়া নজরদারি এড়িয়ে এত বিপুল পরিমাণ তেল নিয়ে জাহাজগুলোর বেরিয়ে যাওয়া ওয়াশিংটনের অবরোধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এই তেলের সবটুকু শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পেরেছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গত 13 এপ্রিল থেকে ইরানের সব সমুদ্র বন্দর অবরুদ্ধ করার ঘোষণা দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইসলামাবাদে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বৃহস্পতিবার টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে 51-34 পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশের নারী খেলোয়াড়রা। 17 পয়েন্টের এই বিশাল জয় টুর্নামেন্টে বাংলাদেশকে ফেভারিট হিসেবে এক ধাপ এগিয়ে রাখল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় বাংলাদেশকে। থাইল্যান্ডের খেলোয়াড়রা শুরুতে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও বাংলাদেশের রেইডারদের ক্ষিপ্রতা এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় তারা খুব একটা সুবিধা করতে পারেনি। প্রথমার্ধেই 10 পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ দল। পুরো ম্যাচে বাংলাদেশ মোট 51 পয়েন্ট অর্জন করে, যেখানে থাইল্যান্ড থমকে যায় মাত্র 34 পয়েন্টে। রক্ষণভাগ এবং রেডিং উভয় বিভাগেই থাইল্যান্ডকে টেক্কা দিয়েছে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে ম্যাচের শেষ দিকে থাইল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশ দলের কৌশলী খেলার সামনে তারা হার মানতে বাধ্য হয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাড়ানো হলো বাসের ভাড়া, প্রতি কিলোমিটারে বাড়লো 11 পয়সা, প্রযোজ্য নয় সিএনজি চালিত বাসের জন্য। রাজধানীর পাম্পগুলোতে কমছে অপেক্ষা, তবে ফুয়েল পাস ছাড়া তেল মিলছেও কম। ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল শিবিরের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও কার্যালয় ভাঙচুর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যানারে ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি। এবং যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে মধ্যপ্রাচ্য ছেড়েছে কোটি ব্যারেল ইরানি তেল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।